চিন্তার শক্তি। আজকে আমি যে ব্যক্তিকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছে বার্নেস। বার্নেসের ছিল না কোনো অর্থ সামগ্রী, কিন্তু তিনি একটি উদ্ভাবন করেছেন যে মানুষের লক্ষ্য এবং আকাঙ্ক্ষা মানুষকে কত দূরে নিয়ে যেতে পারে। তিনি তাই তার শহরের বিখ্যাত ব্যক্তি এডিসনের সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু তার ছিল না কোনো অর্থ সামগ্রী। তিনি এখানে দুটি সমস্যায় ভুগেছিলেন। এক ছিল না তার কোনো অর্থ সামগ্রী, দ্বিতীয়ত সে এডিসনের কোনো পরিচয় জানতো না, যার কারণে তিনি খুব বেহাল দশায় পড়েন এবং তিনি এডিসনের সাথে দেখা করার জন্য অনেকে হাল ছেড়ে দিত, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি এক মালবাহী ট্রেনে করে এডিসনের কাছে পৌঁছান। এডিসন তাকে দেখে প্রথমেই ভেবেছিল, তার চোখ মুখ দেখেই ভেবেছিল যে তিনি একদিন তার ব্যবসা হাস্যোজ্জ্বল করবে, কিন্তু বার্নেসের উদ্দেশ্য ছিল তার ব্যবসার পার্টনার হবে তিনি। কিন্তু এডিসন শুরুতেই তাকে ব্যবসার পার্টনার নেন। একজন সেলসম্যান হিসেবে সেখানে কাজ করেছিল, কর্মরত ছিল, তার বেতন ছিল খুবই সামান্য। কিন্তু তবুও বার্নেসের কোনো আক্ষেপ ছিল না। বার্নেসের অনেক সুযোগ সুবিধা ছিল, তিনি অন্য ইন্ডাস্ট্রিতে সেলসম্যান হিসেবে কর্মরত যাবেন কিনা। তবে বার্নেস সেই জিনিসটি একবারও চিন্তা করেনি। তিনি ভেবেছিল যে এখানেই আমি কোনো কিছু একটা করে ছাড়বো। এডিসন এখানে একটি নতুন যন্ত্র নিয়ে আসেন। যন্ত্রটির নাম হচ্ছে এডিসন ডিটেক্টিং মেশিন। এখানেই বার্নেসের একটি সাফল্যের কাহিনী। এডিসনের যতগুলো সেলসম্যান ছিল তাদের এই দায়িত্ব দেওয়া হয় এবং তারা সবাই এই দায়িত্বে ব্যর্থ হয়। এই মেশিন তারা মার্কেটে সেল করতে পারেনি। তখনই বার্নেসের আসে সুযোগ। বার্নেস তখন এই সুযোগ হাতছাড়া করেনি। বার্নেস তখন এই যন্ত্রটি পুরো মার্কেটে এত পরিমাণে সেল করেছিলেন, তিনি সারা দেশের যন্ত্রটির পরিবেশক হয়ে ওঠেন। এখান থেকে বিখ্যাত স্লোগানটি আসে, মেড বাই এডিসন অ্যান্ড ইনস্টল বাই বার্নেস। এর মানে হচ্ছে এডিসনের তৈরি এবং বার্নেসের দ্বারা স্থাপিত। এবং তিনি দেশব্যাপী এই যন্ত্রটি এত পরিমাণে সেলস করেছিলেন, যার কারণে তিনি শুধু বিপুল অর্থ উপার্জন করেননি, বরং সারা দেশে এক আলোড়ন সৃষ্টি করে দিয়েছিলেন। এবং এখান থেকেই আমরা শিখি মানুষের ধৈর্য এবং মানুষের সাফল্য মানুষকে এক চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়।